ওয়েলকাম ব্যাক এমজে ফ্যামিলি ব্লগে। তো চলে আসলাম। তো সকালবেলা ভিডিওটা শুরু করে দিয়েছি। তো সকালবেলা উঠে যেটা আমার প্রতিনিয়ত কাজ থাকে সবার আগে, যে ঘর থেকে একটু বাসন বার করা, একটু জায়গা মোছা, ঘর ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে তোমার জলের ছিটা দেওয়া চৌকাঠে, তারপরে জামা কাপড়, এই যে জামা কাপড় সব বাইরে দেওয়া, তারপরে চা করে দেওয়া তোমার দাদাভাইকে খেয়ে। তো ও বাইরে গেল, মানে কাজে গেল। তো ওর পিছিয়ে পিছিয়ে একটু রাস্তা অবধি হেঁটে আসলাম। হেঁটে এসে তো একটুখানি বাগানে একটুখানি হাঁটবো, হেঁটে তারপরে কাজে কমবো, হাত দেবো। আর এখন মনে হয় 6:45 বাজে। আর আজকে গাছে জবা ফুল হয়েছে। আর আজকে তো তোমাদের বললামও না, আজকে জবা ফুলগুলো সাইজ দেখো, এত বড় বড় সাইজ, বলার বাইরে। দেখো, এই দেখো। আর এখানেরটা হয়েছে, এটা একটু বড় আছে। দেখো, তো ফুল তো হয় না বললেই চলে, ওই মাঝে মধ্যে 2-1টা হচ্ছে, তা ওরকম সাইজে। আর চলো এখন কি বেলপাতা কেড়ে নিয়ে গেছে, চলো এখন একটু ওই দিক দিয়ে হেঁটে আসি। সকাল থেকে যে কতবার প্লেন যায় বলার বাইরে। যে অবশ্য এয়ারপোর্টের ধারে থাকতে গেলে তো এরকম হবেই। তো চলো এখন ওইদিকে যাবো না হাঁটতে, ওইদিকে গেলে ওই ছোটো ছোটো কুকুরের বাচ্চাগুলো না খুব বদমাশ হয়েছে। আমাদের ক্যান্ডির বাচ্চাগুলো পায়ে 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 হয়ে যায়। এখন তো কচি কচি দাঁত, কোন সময় লেগে যাবে বাবা, ভয়ও লাগে ওইদিকে যেতে। তো এইখানটায় একটু হাঁটবো, হেঁটে তারপরে কাজে হাত দেবো। কাজ তো এখনও কিছুই হয়নি, এখন অনেক কাজ বাকি আছে। গ্যাস মোছা, জল তোলা, রান্নাঘর ঝাড় দেওয়া, বাসন মাজা। আজকের কাঁচা অতটা নেই, ঘর মোছা, জল তোলা, ওই ঘরে অনেক কাজ আছে। ছেলে যাবে 8টার সময় পড়তে, আর মেয়ের আজকে ছুটি আছে। ছুটি বলতে হাফ ডে, তো যাবে না। ওই যেহেতু আগামীকাল সরস্বতী পুজো, তো স্কুলে পরিষ্কার করা হবে, সেই কারণে আজকে হাফ ডে, তাই ও যাবে না। তো বৃহস্পতিবার বলে কথা, অনেক কাজকর্ম আছে। ঠাকুর দেওয়া সব থেকে বড়ো কাজ আছে, ঠাকুর দেওয়া। ফুলালা জানি না কখন ফুল দিয়ে যাবে। তো চলো বন্ধুরা, আর তোমাদের দেখাই আম গাছে কেমন, দেখো কত বকুল এসছে আমের। দেখো, যেই আমটা খেতে ভালো না, সেই গাছে প্রচুর বকুল এসছে। আর যেই গাছের আম খেতে ভালো, সেই গাছে বকুল তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো চলো, রাস্তায় গেছিলাম বলে একটু কান ঠান ঢেকে নিয়েছিলাম, এখন একটু কাজে কমবই হাত দিয়ে। চলো চাই একটু ঘুরেই আসি ওই দিক দিয়ে, দেখি না আর যদি বদমাইশি করে আমাদের ক্যান্ডির বাচ্চাগুলো। চলো ওই দিক দিয়ে একটু হেঁটে চলে আসলাম। ক্যান্ডির বাচ্চাগুলো ঘুমাচ্ছে। তো এখন বেজে গেছে, জল এসে গেছে। চলো ঝটপট করে কাজকর্ম গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে আসছি ভিডিওটা কন্টিনিউ করতে। এই কাজ করতে করতে আমার 9টা বেজে যাবে। চলো বন্ধুরা, এখন বাজে দেখো 9:30। আর ছেলে তো পড়তে চলে গেছে, আর মেয়ে উঠে গেছে। মেয়ে উঠে মুখ টুক ধুয়ে গেছে বাজারে। আর এখন আমি বিছনা তুলে নিচ্ছি। আমিও কাজকর্ম সেরে গা কাপড় ধুয়ে চলে এসেছি। এখন বিছনাটা তুলে নেবো। এখনো সবে মুখ ধুয়ে এসে, এখনো চা করিনি, বুঝছো? তো চাও করবো। আর মেয়ে গেছে কাকার সাথে বাজারে। আজকে বৃহস্পতিবার, যেহেতু কাকার ছুটি, তো বাড়িতে যেদিন বৃহস্পতিবার দিন ছুটি থাকলে তো মেয়েকে বাজারে নিয়ে যায়। তো গেছে বাজারে। তো চলো, আমার বিছনা তোলা হয়ে গেছে। বিছনা তুলতে আর কি, এখন কম্বলগুলোই যা সময় লাগে। আজকে বেশি কাঁচা ধোয়া করিনি, চলে আসলাম রান্নাঘরে। তো আজকে বেশি কিছু কাঁচা ধোয়া করিনি, ছেলের কটা জামা কাপড় ছিল আর আমার কাপড়টা ছিল, ধুলাম। তো তারপরে গা কাপড় ধুয়ে, উঠোন ঝাড় দিয়ে গা কাপড় ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর একটুখানি আসতে দেরি করলে পুরো ফ্যান পড়ে যেত উঠলে, তাও পড়েছে দেখো। তো আমার ওই জামা কাপড় বিছনা তুলতে, জামা কাপড় ঘরে, জামা কাপড় বাইরে দিতে, ভাত হয়ে গেছে। তো চলো ভাতটা এখন উপর দিয়ে দিই, চা করব। আর করবো একটু বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা তরকারি করব। তো বাজারে নিয়ে গেছে, জানি না কি আনবে। আজকে যেহেতু বৃহস্পতিবারটা ভাবি যে একটু নিরামিষ খাবো, তো আর হয় না। যেহেতু ওর কাকা বাড়ি থাকে, তাই কিছু না কিছু ঠিক মেয়েকে নিয়ে আসে, তো হয় না। কী করবো, কিছু করার নেই। চলো, প্রচণ্ড খিদে পাচ্ছে, ভাত তো করতে, চা করে খাবো, তাও তরকারিটা বসাবো। চলো, তো এই যে আমার জন্য চা বসিয়ে নিয়েছি, অল্প করেই বসিয়েছি। মেয়ে তো এখন এসে আর চা খাবে না, আর ওই বেলায় এসে তোমার দাদাভাই চা খেতে চায় না। তবু আমি রাখতাম, যদি এসে খায়, তা খাবে না।
তো আমার জন্যই বসিয়েছি। আর আমি এখন কি খাচ্ছি বলো তো, এই দেখো শুকনো মুড়ি খাচ্ছি। এখন যেহেতু 9:30 বাজে, সকালে উঠে কাজকর্ম সারতে সারতে আমার খুব অ্যাসিডিটি হয়ে যায় জানো তো, টক জল ঢেকুর ওঠে। তো ওই জন্য একটু আগে শুকনো মুড়ি খাই, জল খাই, তারপর চাটা খাই। আগে এরকম ছিল না, ছিল কিন্তু মাঝখানে কমে গেছিলো। কিন্তু এই যে কাজকর্ম সারতে সারতে এত দেরি হয়ে যায়, ঘুম থেকে উঠে দেখবে তোমার খিদে পেয়ে যায়, তারপর সেই খিদে চাপিয়ে চাপিয়ে কাজকর্ম সেরে যখন তোমার খাওয়ার সময় হয়ে যায় তখন অ্যাসিডিটি হয়ে যায়। আর কি করবো, এখন শুকনো মুড়ি কটা খাবো, খেয়ে জল খাবো, তারপরে গিয়ে চাটা খাবো। আর আমি গরম চা খেতে পারি না, একটু ঠান্ডা হয় তারপরে খাই। তো চলো চা খেতে খেতে সবজিগুলো কেটে নেবো। আর গতকাল তো অনেক সবজি রেখেছিলাম, সেটা দেখিয়েছি কিনা জানা মনে পড়ছে না। সজনা ডাঁটা, শিম, তারপরে হচ্ছে বেগুন, তারপরে হচ্ছে মটরশুঁটি, ভেন্ডি, আলু, টমেটো, আদা, অনেক কিছু রেখেছিলাম। তো কালকে তো অত কিছু করা হয়নি, আজকে আছে সবজি। ভাবছি বেগুনটা দিয়ে, বেগুনটা যেহেতু অর্ধেকটা আছে, বেগুনটা দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করে দিই। আরও যে যা বললাম, ততক্ষণে তো তোমার দাদাভাই চলে আসবে। যদি বলে ডাল করতে করবো, নাহলে যে কোনো একটা তরকারি করবো। তো চলো, এই যে তো এই যে বন্ধুরা আমার চা হয়ে গেছে। এবারে চলো ছেঁকে নিই, চাটা ছেঁকে নিচ্ছি। আর তোমরা দেখলে চা পাতা দিলাম, আমি চিনি দিলাম না, তো চিনি আমি গ্লাসেই দিয়েছি, চিনি দিয়ে আমি ফুটাই না। আর দেখো করবো না বলে সেইটাও অনেকটা চা হয়ে গেছে, গ্লাসে ঢেলে দিই। এতটা চা হয়ে যাবে। বন্ধুরা এই যে চা খাওয়ার পরে সবজি কেটে বসিয়ে দিয়েছে। এখানে আছে শিম, আলু, টমেটো, বড়ি, আর ফোড়নে দিয়েছি আদা, কালো জিরে, কাঁচা লঙ্কা। তো আমাদের এই দেশের বড়িটা না, মানে আলাদা করে ভেজে তুলতে হয় না, এই সবজির সাথেই ভাজলে পরে হয়ে যায়। কারণ বড়িটা খুবই শক্ত, রান্নার পরে মানে এটাকে অনেক ফুটাতে হয় বড়িটা। তো সেই জন্য একবারে সবজিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। বেগুনও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কারণ যে শুধু শিম এই বেগুন দিয়ে করবো না, আজকে কটা শিমও দিয়ে দিই। আমি এইমাত্র বাজার দিয়ে এসে, চলো কাকার সাথে গিয়ে বাজার থেকে কী কী এনেছি একটু দেখাই। সেই যে মেয়ে গেছিলো বাজারে, ও একা যায়নি, ওর সাথে ভাই গেছিলো। তো কী কী বাজার করে এনেছে চলো দেখাই। আর তো সব কিছু ওরই, ওর মানে ওর মন মতো জিনিস নিয়ে এসছে। চলো প্রথমে কি দেখাবে? প্রথমে এই যে কাকা এখানটায় মাংস দিয়ে গেছে, এখানে মাংস আছে। আর এখানটা আছে আমার খোলে না হাত ধুসনি, এখন থাক। আমার ফেভারিট যেটা, আমার ফেভারিট মিষ্টির মধ্যে যেটা পড়ে, আমার ফেভারিট মিষ্টির মধ্যে পড়ে লাড্ডু। লাড্ডু আমার খুব ভালো লাগে খেতে। তার কালকে আপনাদের সরস্বতী পুজো বলে আমি কালকে পড়বো বলে মেহেন্দি নিয়ে এসেছি। আর তোমার আর এখন আমার খুব খিদে পাচ্ছে বলে আমি এখানে নান নিয়ে এসেছি। তো আমি তরকারিটা বসাই, ওর খাবারটা বেরোনুক। চলো তার আগে হাতটা ধুয়ে, বাজারে এটা ওটা ধরেছি, হাতটা ধুয়ে দিয়েছে। যাই হোক, আর এদিকে দেখো আমার শিম আলু ভালো করে একটু ভাজা হয়ে গেছে। এবারে বেগুনগুলো দিয়ে দেবো। আমার এই তরকারিটা নিরামিষই ভালো লাগে, কোনো পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে না। একটু জিরের গুঁড়ো দেবো সাথে, তো লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। তার একটু থাকুক। আর এইদিকে মাংস আছে, এটা এখন আর ধোয়া হবে না, জল আসলে ধোয়া হবে। ওর সাথে একটু কাঁচা লঙ্কা আর একটু পটল এনে দিয়েছে, আমি বলেছিলাম আনতে। এই যে মেয়ে হাত ধুয়ে চলে এসছে, এখন ওর খাবারটাও বাড়বে। বেড়ে নে। আমি ছটা এনেছি, কেন কি এখন দাদাও আছে, আর আমি খাবো 3টে। বেড়ে নিয়েছে। আর এখানে দিয়েছে দেখো নানপুরে। মা এই যে নানপুরির সাথে রাগের তরকারিটা মনে আছে কি তরকারি দিয়েছিল? ওটা নানপুরি ছিল না, ওটা সোয়াবিন তরকারি। আর আজকে দিয়েছে ঘুগনি। আর এই যে সাথে একটা, হ্যাঁ তো সাথে একটা লাড্ডু নিয়ে নিল ও। আমার এখন খুব খিদে পেয়েছে, আমি তো ওইখানে ও ওর জন্য বেড়ে নিয়েছে, আর এইখানে দাদার জন্যও রেখে দিয়েছে। নিজে 3টে নিয়েছে, দাদার জন্য 3টে রেখেছে। আরও এখন খেয়ে বলবো কেমন হয়েছে, কেমন লাগছে খেতে। ভালো লাগছে? চলো খেতে থাকুক,
তো চলো বন্ধুরা, ও খেতে থাকুক আর আমি ততক্ষণে তরকারিটা বসিয়ে নিই, বসিয়ে নেবো, বসে তারপর সব কিছু গুছাবো। চলো। তো বন্ধুরা, তরকারি আমার হয়ে এসছে, আর একটু ধনেপাতা ছিল ফ্রিজে, ভাবলাম একটু কুচিয়ে দিয়ে দিই। তো বেশি দিইনি, অল্প কটা দিয়েছি। আর দেখবে শিম বেগুন বড়ি টমেটো আলু দিয়ে তরকারি করলে একটু যদি ধনেপাতা দেওয়া হয় না, ভালোই লাগে। আর এদিকে দেখো, এই যে আমার তরকারি হয়ে গেছে। তো ধনেপাতাটা দিয়ে দিলাম, একটু ফুটবে, নামিয়ে দেবো। আর মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে, 3টে নিয়েছিল, 3টেও খেতে পারিনি, 2টো খেয়েছে, খেয়ে ওর পেট ভরে গেছে। আবার একটা দাদার জন্য রেখে দিল। তো চলো, আমি তো তরকারি নামাবো, আর ও এখন যাবে একটু ভিডিও আপলোড করতে, ফেসবুকের ভিডিও আপলোড করতে যাবে। তো খাওয়া দাওয়া করে তারপরে আসছি তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে, কারণ এখন অনেক কাজ, সব কিছু সবজি টবজি গুছাতে হবে, মানে রান্নার জন্য সব কিছু মশলা টশলা গুছাতে হবে। আর বাইরে সবজি আলা এসছে, গিয়ে একটু কিছু আলু ঠালু নিয়ে আসি। চলো যাই। ডেজু 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 তো বন্ধুরা, গেছিলাম কাকির বাড়িতে, ওই দেশের থেকে যে যা এসেছিলো, ও তো এখানে গড়িয়াহাট মোড়ে কাজ করে, তো এসছে, ও গতকালকেই এসছে ওই বাড়িতে। তো এসছে আমার ঘরে, তো একটু ঘুরিয়ে আনলাম ওখান থেকে। আর কাকির ঘরে গেছি, একটু বসেছি, ডেজু এত ঘেউ 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 করছে আমাকে না, ওকে দেখে, তাই চলে আসলাম। ও ঘরে বসেছে, আমি যাই একটু ওই যে মাংসটা এনেছে, মাংসের জন্য একটু মশলা টশলা রেডি করি। তো বললাম বসো, তো বসেছে। ছেলেরও এদিকে নানপুরি খাওয়া হয়ে গেছে। তো চলো, আমি সব কিছু গুছিয়ে নিই, বৃহস্পতিবার নাহলে দেরি হয়ে যাবে। বন্ধুরা, এখন বাজে কটা বাজে? এখন বাজে 1:16, আর আমাদের এখনও রান্নাবান্না আজকে হয়নি, হচ্ছে মাংস হচ্ছে। আর এখানে কুমড়ো আলু পেঁয়াজ সব কিছু কেটে রাখা আছে, হবে। ওই কটা চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না হবে। তো আজকে বাজার করতে দেরি হয়ে গেছে বলে রান্না করতেও দেরি হয়ে গেছে। তো এখন আমি ঘরদোর মুছে আসলাম, মুছে এসে এখন যাবো স্নান করে, আজকে বৃহস্পতিবার ঠাকুরটা দিয়ে নেবো। আর এখানে ডগা কাটতে এসছে, তো ডগাগুলো অনেক মোটা হয়ে গেছে, আর অনেক প্রচুর পুঁই মিটুলি ধরেছে। কোনটা কাটছো? এখান দিয়ে? হ্যাঁ, ছোটো ছোটোগুলোই কাটো। এই একটা আছে। তো পুঁইমিটুলিকে দেখো কত বড় বড় আর কত মোটা মোটা পুঁইমিটুলি হয়েছে, আর কিছু কিছু পুঁইমিটুলি পেকেও গেছে। এই যে এই মিটুলিগুলোকে এরকম করলে এই যে লাল হয়ে যাচ্ছে, এগুলোকে ফাটাতে খুব ভালো লাগে। তো এদিকেও একদম মোটা মোটাই দেখো, যেমন বড় বড় পাতা, দেখো বিশাল বড় পাতা, আর ডগাগুলো সেরকম মোটা মোটা হয়েছে। তো এদিকে অনেক হয়েছে, কিন্তু বেশি কাটা যাবে না। আর এইখানের এই ডগাটা দেখো কত মোটা, বেশি কাটা যাবে না, অল্প করেই কাটতে হবে, যেহেতু একবেলা তরকারি হবে। তো যেইখানেই দানা পড়েছে সেইখানেই হয়েছে পুঁই শাকের ডগা। তো এই যে হয়ে গেছে, তো বেশি কাটলো না, এই কটাই কেটেছে ডগা, এই কটাই রান্না। তো চলো বন্ধুরা, এখন কাটুক, আমি যাই, কেটে গুছিয়ে রান্না করবে, রান্না করছেও, আমি ওইদিকে করছি, এদিকে রান্না করছে। মাংসটা বসালো, সব গুছিয়ে দিয়েছি। তো পুঁই শাকটা নিজেই বললো কেটে বসাবে, বসাক, আমি যাই তো স্নান করে ঠাকুরটা দিয়ে নিই, তারপর আমি যাব, আরও তারপর স্নান করতে হবে। চলো, এই এখন স্নান টান করে উঠে আজকে শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে স্নান করাইছি, যেহেতু আগামীকাল সরস্বতী পুজো, সকালবেলা স্নান করবে হলুদ দিয়ে বলে আজকে একদম ঘষে ঘষে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে স্নান করিয়ে দিয়েছি। আর হাতে মেহেন্দিও লাগিয়েছে, ওটা কাছ থেকে পরে দেখাবো। এখন ম্যামের হোমওয়ার্ক করছে, যেহেতু বিকালে পড়তে হবে। সব কিছু করা হয়ে যাক, তারপর আবার 3টে এইমাত্র পুজো দিয়ে উঠলাম, আর 3 আজকে অনেক বেলা হয়ে গেছে। আর চলো, রান্নাবান্না তো এইদিকে হচ্ছিলো, আমি ওদিকে কাজ করছিলাম, তারপর পুজো দিয়ে আসলাম। এখন দেখলো এই যে
মাংস ওইখানটা রয়েছে, আর এইখানটা ওই যে একটুখানি পুঁই শাকের ডগা দিয়ে কটা চিংড়ি মাছ ছিল, আলু কুমড়ো দিয়ে রান্না করেছে। তো চলো এখন খেতে, একজন পড়তে যাবে, একজন ভাইকে আনতে যাবে, দেরি হয়ে যাচ্ছে। তো চলো খেতে দিয়ে দিই ঝটপট, তো ভিডিওটা আবার পরে কন্টিনিউ। এখনই রুটি করলাম, কিন্তু দেখো আমি যে ভিডিওটা সকালে শুরু করেছি, যাই হোক একটু একটু করে সারাদিনের সব কিছুই আপডেট তোমাদের দিচ্ছিলাম, কিন্তু রুটি করতে এসে আমার মাথা থেকে বেরিয়েই গেছে যে আমি ভিডিও আজকে শুরু করেছি। দেখো এই যে সবে রুটি ফুটি করে, এই যে আটার প্যাকেট, এই যে রুটি করে, আর এই দেখো আমার হাত এখনও ধুইনি, ভালো করে ধুচ্ছি। হ্যাঁ, মনেই নেই, আর কি করবো। তরকারিটাও গরম বসিয়েছি, এই দেখো মাংসটাও একটু গরম বসিয়েছি। কি বলবো বন্ধুরা, কিছু বলার নেই আর। তো চলো এখন তো খেতে দেবো ওদেরকে, 10টা বেজে গেছে, ওই জন্য আর তাড়াহুড়ো করে এসে সাথে ভাতও করেছিলাম। তো চলো এই ভিডিওটা এই অবধি রাখলাম, জানি না কত বড় হয়েছে, কতটা কি দেখাতে পেরেছি, তবুও বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। গুড নাইট বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে, দেখো নেক্সট ব্লগে। টাটা।